তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে রাজধানীর সাক্ষী হলো এক জনসমুদ্রের। মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জানাজায় অশ্রু সজল চোখে শ্রদ্ধা জানান লাখো মানুষ। মায়ের জন্য সবার কাছে দোয়া চাইন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল সবুজে মোড়ানো অ্যাম্বুলেন্সে সংসদ প্লাজায় এলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কয়েকদিনের কুয়াশা কাটিয়ে সূর্যকে মাথায় নিয়েই তার নিথর দেহ পৌঁছায় মানিক মিয়া এভিনিউতে। এদিন সকাল থেকেই শ্রদ্ধা জানাতে ভিড় জমে। ইতিহাসের সাক্ষী এই প্রাঙ্গণ পরিণত হয় শোকের সমুদ্রে। মায়ের বিদায়ে আবেগের সংযত প্রকাশ পুত্র তারেক রহমানের। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শুরুর আগে প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে তিনিই হয়ে উঠেছিলেন অপরিহার্য। তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনেই ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন। গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। বেলা 3টার পর শুরু হয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, 32টি দেশের প্রতিনিধি দল সহ লক্ষ লক্ষ জনতা। ঠিক 3টা 3 মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় 3টা 5 মিনিটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দল মত নির্বিশেষে আজ শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানে বিদায় নিলেন দেশনেত্রী। রেখে গেলেন সংগ্রাম, সাহস আর নেতৃত্বের এক অনন্য উদাহরণ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কথা রেখেছেন বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মাটি হয়েছে তার শেষ ঠিকানা এবং যাওয়ার সময় তার শেখানো মন্ত্রটি নেতাকর্মীরা ধারণ করে বাড়ি ফিরেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য তার আপসহীনতাকেই মন্ত্র হিসেবে নিয়েছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।